আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। 2 কাপ আটা আর দুটো সেদ্ধ আলু দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব বিকেলের একটা মজাদার নাস্তা রেসিপি। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এখানে চায়ের কাপের মাপ করে 2 কাপ ময়দা নিয়েছি। এরপর দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আর দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। শুকানো উপকরণগুলো প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি নিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে ডোটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। অন্যদিকে দুটো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই সেদ্ধ করা আলুটা আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপর অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আর ফোড়নে দিয়েছি আমি 5 ফোড়ন। এখানে কিন্তু 5 ফোড়নের পরিবর্তে জিরাও দেওয়া যেতে পারে। 5 ফোড়ন দিলে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে, তাই আমি 5 ফোড়ন দিয়েছি। আর দিয়েছি দুটো কাঁচামরিচ আমি কুচিয়ে রেখেছিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো নুন, হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি অল্প পানি দিয়েছি। অল্প পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেবো। মশলাগুলো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি দিয়ে দেব। তারপর মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে ঠান্ডা করতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ময়দাটা দেখে নিচ্ছি। আর ময়দাটা এখানে আমার দেখো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আমি আর একবার খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা নিয়ে আমি 3টে গোল গোল সাইজের ডো কেটে নেব। এরপর পিঠে বেলুনের সাহায্যে আমি লম্বা একটা রুটি বেলে নেব। আমি কিন্তু এখানে গোল করিনি, লম্বা করেছি। আর তারপর যে আগে থেকে ঠান্ডা করা আলুর পুরটা ছিল সেটা আমি লম্বা করে দিয়ে দিচ্ছি রুটির মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ। একটা কাপে আমি নিয়েছি পানি। কাপের পানিটা হাতের সাহায্যে নিয়ে রুটিটা চারি সাইডে মাখিয়ে দিতে হবে। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে, তাই খুব ভালোভাবে চারিপাশটা পানিটা লাগিয়ে দিতে হবে। এরপর এক সাইড রুটিটা আলুর মধ্যে ফোল্ড করে দিতে হবে। তারপর এক সাইডে রুটিটা সেই রুটির মধ্যে দিতে হবে, আলুর মধ্যে দিলে হবে না, সেই ফোল্ড করা রুটির মধ্যে দিতে হবে। এরপর আবারও হাতের সাহায্যে পানি নিয়ে নিতে হবে, আর উপরে চারিপাশটা সাইডগুলো আবারও লাগিয়ে দিতে হবে। তারপর মুখটা ভালো করে মুড়িয়ে দিতে হবে, আর পানি দেওয়ার জন্য কিন্তু এই মুখগুলো খুলবে না। এরপর লম্বা লম্বি করে ফোল্ড করে নিতে হবে, গোল গোল রাউন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ একটা গোল রাউন্ড হচ্ছে। আর হাতের সাহায্যে খুব ভালো করে প্রেস করে নিতে হবে, খুব আলতো হাতে প্রেস করতে হবে। আর কিন্তু কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই। এখানে অল্প অল্প করে হাতের সাহায্যে প্রেস করে করে একটু চ্যাপটা করে নিতে হবে। খুব চ্যাপটা করলেও হবে না, তাহলে কিন্তু সাইড থেকে আলুগুলো বেরিয়ে চলে আসবে। এই একই রকমভাবে আমি কিন্তু 3টে নাস্তায় করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার 3টে নাস্তায় কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেবো। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। নাস্তাগুলো সব দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা লোতে রেখে প্রথমে এক পিঠ সেঁকে নিতে হবে। এক সাইডটা সেঁকা হয়ে গেলে হাতের সাহায্যেই আর এক সাইডটা ঘুরিয়ে নিতে হবে। লো ফ্লেমে নাস্তাগুলো এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে। তারপর তেল দিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসলেও ভিতর থেকে কিন্তু সেদ্ধ হবে না। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দেওয়ার পরে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে 10 থেকে 15 মিনিট নাস্তাটা ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখায় যে ঠিক কেমন হয়েছে দেখতে। মাশাআল্লাহ, নাস্তাটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবা। আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।